তৃণমূলের মার মানে সাংঘাতিক মার ছিল না? যে চোয়ালগুলো আপনি পেয়েছিলেন ভাঙা, হ্যাঁ, সেগুলো মানে কিরকম, কতটা ভেঙেছিল, কতটা আঘাত? একটা কেস পেয়েছিলাম, সেটা মাল্টিপল ছিল। একটা অ্যাঙ্গেল ফ্র্যাকচার, তার সঙ্গে উল্টো দিকে এইখানে ফ্র্যাকচার একসঙ্গে। এবং সেটা শুনেছিলাম যে অনেকে মিলে মেরেছে। এটা 2024-এ কথা। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। তবে একটা জিনিস জানেন, নির্বাচন গেল, একটু ডাক্তারখানাগুলো কেউ ঘুরে দেখলো না। আজকে আমি এলাম একটা ডাক্তারখানা, ওরা বেলেঘাটার 50 টাকায় নাকি এখানে ডাক্তার মানে দাঁত দেখে আর কি। যাক, সেখানে চলে এলাম। একটা পরিসংখ্যান আমার পাওয়ার, যদি 4 তারিখে তৃণমূল কংগ্রেস জিতত, তাহলে এই ডাক্তারবাবুরা কতগুলো পেশেন্ট পেতেন, আর বিজেপি জেতার পর কতগুলো পেশেন্ট পেয়েছেন। ডাক্তারবাবু আছেন কি ভেতরে? ডাক্তারবাবু, ডক্টর হিমাদ্রি রয়েছেন, নমস্কার। বলছি, আমি আপনার কাছে চলে এলাম একটা পরিসংখ্যান নিতে। বলছি, 4 তারিখ থেকে আজ পর্যন্ত এই ঘুষি মেরে পলিটিক্যালি দাঁত ভেঙে দেওয়া কতগুলো পেলেন? এখনো একটাও পাইনি। কি বলছেন? আর আশা করছি পাবোও না। ঠিক আছে। বিজেপি এলো, বলছে তৃণমূল বলছে সবাইকে মারধর করছে, বাড়ি ছাড়া করে মারধর করছে, মানে দাঁত তো ভাঙার কথা, আর দাঁত ভাঙলেই তো আপনাদের বিজনেস হবে না। কিন্তু এবার কিন্তু সত্যি বলছি, ইলেকশনের পরে এই প্রত্যেকবার মারপিটের খবর যেরকম শুনি, আর আমার কাছে দাঁত ভেঙে কিন্তু কেউ আসেন। এবার আসেনি না, শুধু দাঁত ভেঙে না, চোয়াল ভেঙেও আসেন, কিন্তু সেরকমও কেউ নেই, আমি পাইনি এবার, একদমই না। বলছি ডাক্তারবাবু, গত 2021-এ কিংবা 24-এ এরকম পেয়েছিলেন কেস? 24-এ পেয়েছি, মানে পলিটিক্যালি মারধর করে? হ্যাঁ, পলিটিক্যাল মারপিটের কেস পেয়েছি 24-এ, দুটি কেস পেয়েছিলাম। আর 2021-এ? 21-এ আমি আমি শুনেছি আমার বন্ধু বান্ধবরা কয়েকজন পেয়েছেন, আমি নিজে পার্সোনালি পাইনি। আপনার এখানে বাদবাকি ডাক্তারবাবুরা? আমার ক্লোজ ফ্রেন্ড যারা প্র্যাকটিস করে তারাও কিন্তু 2-3 জন পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। একটু পেরিফেরির দিকে তো বেশি পেয়েছে। মানে আমি আপনাকে বলছি, হুগলি জেলায় আমার 2 জন পরিচিত আছে, তারা কিন্তু পেয়েছিলেন। কিন্তু এবার কোথাও থেকে আমি পাইনি, বন্ধু বান্ধবদেরও জিজ্ঞেস করছি, তারাও কিন্তু এই রকম দেখিনি যে দাঁত ভেঙেছে বা কিছু শুনেছি, এরকম কিন্তু হয়নি। ভাবুন তো, এই রাজনৈতিক আবহে কি হলো, চলে গেল কোর্টে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হলো যে রাজনৈতিক অত্যাচার করা চলছে। আমি এই মুহূর্তে রয়েছি যেখানে বেলেঘাটায় বিখ্যাত, ডাক্তার যদি আপনিও বসেন, আমিও তাহলে বসে একটু কথা বলি। আপনার তো বিখ্যাত একটি জায়গা। বলছি, আপনি কি মানে এখন গরিব মানুষের জন্য ট্রিটমেন্ট করেন? বলি, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা আউটডোর আছে, এটা মাত্র 50 টাকায় দেখানো যায়। এই আইডিয়াটা ছিল যে ভারতবর্ষ যেহেতু মুখের ভিতরে ক্যান্সার প্রচুর পরিমাণে হচ্ছে, অনেকে টাকার জন্য ডাক্তারবাবুর কাছে যেতে চান না, তখন লেটে আসেন, তখন ক্যান্সার হয়তো হয়েছে কিন্তু লেট ডায়াগনোসিস হচ্ছে। আমি প্রথম আইডিয়াটা ছিল যে ক্যান্সারের অ্যাটলিস্ট মুখটা যদি এসে দেখাতে পারেন, একটা বেসিক দেখানো হলো, এবং তার সঙ্গে সঙ্গে যদি ছোটো এক্সরেও দরকার হলো সেটাও করতে পারলো। এই এক্সরেগুলো করে মাত্র 50 টাকায় যখন দেখা যায়, অ্যাটলিস্ট বুঝতে পারবে যে মুখে কোথাও ঘা আছে কিনা, ক্যান্সার হতে পারে কিনা। 50 টাকা দিয়ে এখানে প্রবেশ করা, তারপর খরচাটা অনেক বড় নয় তো? না, খরচাটা একদম বড় না। মানে আমাদের যে ওরন্টোর যে আউটডোর সেগমেন্টটা, মিটিওর যেটা, সেটার খরচা কিন্তু ভীষণই নমিনাল। মানে কিছু কিছু ক্ষেত্রে মানে অধিকাংশ ট্রিটমেন্ট, মানে প্রায় 90% ট্রিটমেন্ট বাজারে যা অন্যান্য রেটস তাদের থেকে অনেক কম। মানে ধরুন প্রায় সেগুলো বাজারের রেটসের 55% মতো, প্রায় অর্ধেকের কাছাকাছি এরকম বাজারের রেট। এবার কিছু কিছু সেগমেন্ট আছে যেটা ওই সেগমেন্টে নয়, আউটডোরে নয়, খুব অন্য কোনো একটা ধরনের ট্রিটমেন্ট, সেগুলো হয়তো রেটস অ্যাট পার টু মার্কেট। আদারওয়াইজ আউটডোরের রেটস কিন্তু বাজারের যা বাজার চলতি যা রেটস আছে ডেন্টিস্ট্রির বা চিকিৎসার, তো একটা মোটামুটি খরচ সারা শহরে এবং শহরতলিতে মোটামুটি একটা ধারে কাছে আছে, তাদের থেকে আমরা প্রায় 55-60% মতো আছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যদি কেউ মেরে চোয়ালটা ভেঙে দেয় কিংবা দাঁতগুলো ফেলে দেয়, অতি অবশ্যই এখানে আসতে পারেন। এখানে এলে একটা জিনিসের সুবিধা হবে যে খুব কম পয়সা আপনি ট্রিটমেন্টটা করতে পারবেন, আর তার জন্য এসছি। আর সবচেয়ে বড় কথা, পরিসংখ্যান। এবার রাজনীতিতে সেরকম মানে হিংসা পাওয়া যায়নি,
যেটা আমরা বিভিন্ন এরকম যে সমস্ত ক্লিনিক রয়েছে ডাক্তারবাবুদের কাছে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এই পরিসংখ্যানটা পেলাম না, যেখানে মারধর করে হাসপাতালে ভর্তি হয়েছে, চোয়াল ভেঙে গেছে। চোয়াল মানে বুঝতে পারছেন, সাংঘাতিক যেভাবে মারে রাজনৈতিক লোকেরা। আপনারা তো জানেন যে তৃণমূলের মার মানে সাংঘাতিক মার ছিল না, যে চোয়ালগুলো আপনি পেয়েছিলেন ভাঙা, হ্যাঁ সেগুলো মানে কিরকম, কতটা ভেঙেছিল, কতটা আঘাত? একটা কেস পেয়েছিলাম, সেটা মাল্টিপল ছিল। একটা অ্যাঙ্গেল ফ্র্যাকচার, তার সঙ্গে উল্টো দিকে এইখানে ফ্র্যাকচার একসঙ্গে। এবং সেটা শুনেছিলাম যে অনেকে মিলে মেরেছে। এটা 2024-এর কথা বলছি। এই পেশেন্ট হচ্ছে জাঙ্গিপাড়ার কাছাকাছি করাটা যায়, হুগলিতে। কিন্তু ওই রকম লোকেশন থেকে একজন কেউ ছিলেন। আরেকজন পেশেন্ট পেয়েছিলাম, সেই পেশেন্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, রেজিনগরের, আমার যাদের মনে পড়ছে ওরকম কোনো জায়গা। এই দুজনে পেয়েছিলাম যাদের ফ্র্যাকচার ছিল। এবার রাজনৈতিক হিংসা, পশ্চিমবঙ্গে তো একটু রাজনৈতিক হিংসা ছিল, তো এবারই দেখলাম একটু ব্যতিক্রম। রাজনৈতিক হিংসা যত মানে খুবই কম। বিধানসভা ইলেকশন মানে গতবার কম বলছি কারণ 2024-এটা লোকসভা ইলেকশন ছিল, লোকসভা ইলেকশনে কম্পারেটিভলি একটু কম রাজনৈতিক হিংসা হয়। 2021-এরটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে কিন্তু আমার বেশ কিছু বন্ধু কিন্তু পেয়েছেন। তবে একটা জিনিস বলি ডাক্তারবাবু, যে এই 2026 নির্বাচনের আগে যেভাবে অভিষেক ব্যানার্জি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের লোকেরা তারা যেভাবে বলেছিল, মানে যদি জিতে যেত তাহলে যে প্রতিশোধটা নিত, তাতে বোধহয় আপনাকে আরেকটা ক্লিনিক খুলতে হতো আমার মনে হয়। সেটা তো প্রেডিক্ট করা মুশকিল, মানে যেহেতু এটা হয়নি সেটা বুঝতে পারছি না। তবে ভোটের আগে সত্যি সত্যি মানে আমার ডাক্তারের দিক থেকে না একটু মানে যেরকম চাপার উত্তর চলছিল, একটু ভয়ে ভয়েই ছিলাম যদি কিছু হয়। তো সেরকম কিছু হয়নি, সেটা একটা একদিক দিয়ে ভালো তো বটেই। যদি আপনারা ভাবেন যে ডাক্তারবাবুর সান্নিধ্যে আসবেন, এখানে দেখাবেন, আসতে পারেন, 50 টাকা লাগে। আজকের দিনে 50 টাকা ভাবা যায় না। যেখানে কলকাতার বিভিন্ন ক্লিনিক রয়েছে কিংবা যে সমস্ত হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল, সেখানে যেখানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার, সেখানে এত কমে নিজেকে শুধরে নেওয়া যায় আর ক্যান্সার থেকে দূরে রাখা যায় নিজেকে। তার জন্য কিন্তু একবার ডাক্তারকে আসতে গেলে কী করে আসতে হবে আপনার এখানে? এটা এই লোকেশনটা খুব ইজি, কারণ আমাদের পাশেই হচ্ছে আইডি হসপিটাল, বেলেঘাটা আইডি হসপিটাল, দুটো বাড়ি পরেই। আইডি হসপিটাল থেকে আপনি যদি বাইপাসের দিকে যান, বাঁ হাতে পরে উল্টো দিকে ঠিক সরকার মাঠ বলে একটা মাঠ আছে। এই মাঠটাও খুব ফেমাস। এই সরকার মাঠ আছে, এই মাঠটা একদম অপোজিটে এইটা, মানে বেলেঘাটা সরকার মাঠের বিপরীত। ঠিক সরকার মাঠের বিপরীতে। শিয়ালদা থেকে অটোতে ওই মিনিট 10 লাগে, আর বাইপাস থেকে অটোতে 4 মিনিট থেকে 5 মিনিট লাগে। আপনারাও যদি আসেন, আমি যেরকম ছোট্ট একটা অভিজ্ঞতা এখান থেকে অর্জন করলাম, আপনারাও আসতে পারেন, অভিজ্ঞতার সঙ্গে ট্রিটমেন্টটা নিয়ে নেবেন। চায়ের দোকানে বসলে তো 100 টাকা চলে যায়, 50 টাকা দিয়ে দাঁতটা দেখিয়ে নিয়ে অ্যাটলিস্ট ক্যান্সার থেকে দূরে থাকুন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।